নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানেই আছো ফ্যামিলির সাথে খুব ভালোই আছো, আর যে যার ইউনিফর্মের জন্য লড়াইটাও অব্যাহত রেখেছো। তো আজকে সকালে উঠে প্রথমে একটু নেগেটিভিটিগুলো দূরে রাখার জন্য প্রাণায়াম সেরে নিচ্ছি। আর যেহেতু ইয়োগা প্রফেশনের সাথেও যুক্ত দীর্ঘদিন ধরে, তো কিছু থেরাপি আমার জানা আছে যেগুলো নেগেটিভিটি মানুষের মধ্যে ইনক্লুড হয় তখন সেগুলো চটপট কাজ করানোর জন্য আমাদের প্রাচীন পতঞ্জলি যোগশাস্ত্রে সবটা উল্লেখিত আছে। তো আমরা দীর্ঘদিন ধরে এটা কার্যকরী করে আসছি আর দেখেছি যে কাজও করে, তো সেটাই এখন করে নিচ্ছি। আজকের ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে মেন্টাল অ্যাক্টিভিটিতে জোর দেওয়া বেশি দরকারি মনে করলাম, তাই সকালের নিত্য প্র্যাকটিস কমপ্লিট করে আমি এখন ঘরদোরগুলো একটু ঝাড়পোঁছ করছি, কারণ সামনেই রান্না পুজো। প্রতি বছর রান্না পূজার আগে ঘরদোর ঝাড়লে ঠিক এতটা করেই ধুলো ময়লা বের হয়, কারণ করার মানুষ মাসে একা, আর আমি যতটুকু সময় পাই সাহায্য করি। বেশ কিছুদিন যাবৎ ঘরটা খুবই অগোছালো ছিল, তাই এখন ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, যাতে যখন যে বইটা আমার দরকার হাতের কাছে আমি পাই। আর কিছুদিন ধরেই একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। আর কেন ছিলাম, গ্রুপে যারা আছো টেলিগ্রাম গ্রুপে আমাদের, তারা তো জানোই। তাও যারা ভিডিও দেখছো, ভিডিওর থ্রু জানছো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এক আত্মীয়, যেখানে 3 জন সদস্য ছিল, দিদা, দাদু আর এক মামা, তো তাদের পুরো পরিবারই একটা অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায়। তো সেই জন্য আমার পরিবারের সদস্যদের সামলাতে আমার অনেকটা সময় লেগে গেছে, এখনও তারা পুরোপুরি রিকভার হয়নি। তো আস্তে আস্তে চেষ্টা করছি, আর তোমরা প্রে করো যাতে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা থেকে আমরা রিকভার করতে পারি। এই প্রিপারেশন স্টেজে যাদের আত্মীয় বিয়োগ হয় বা আপনজন বিয়োগ হয়, তারা তো জানবেই যে এটা কী পরিমাণে একটা মানসিক যন্ত্রণা। তো আমিও এর মধ্যে দিয়েই গেছি। আমার দিদা ছোট থেকেই আমাকে যে মানুষ করেছে, তোমরা হয়তো জানো না, কারণ আমি শেয়ারই করিনি কখনো, সময় পরিস্থিতি আসেনি। আমার দিদা ছিল আমার মা, কারণ আমি ছোট থেকেই মামার বাড়িতে মানুষ, আর আমার মা যেহেতু মানসিক ভারসাম্যহীন, সেই জন্য মাসি আর দিদার কাছেই আমি মানুষ। দিদা যখন আমাদের হাতের ওপরেই, আমাদের চোখের সামনেই আমাদের ছেড়ে চলে যায়, তখন প্রচণ্ড রকম একটা মানসিক যন্ত্রণা পেয়েছিলাম। তো সেটা থেকে আস্তে আস্তে নিজেকে রিকভার করেছি এই আধ্যাত্মিক জগতে এসে, আধ্যাত্মিক ফিল্ডে এসে। তো এই আধ্যাত্মিক ফিল্ডটাকে আঁকড়ে ধরতে পেরেছিলাম বলেই হয়তো আজকের এত শক্তভাবে আমার জীবনের যে কোনো কঠিন অধ্যায় আমি পার করে নিয়ে যেতে পারছি। এমন মানসিক ট্রমার মধ্যে থেকেও আগের দিন রাতে একটা মক টেস্ট দেওয়াকালীন লক্ষ্য করলাম যে বিজ্ঞানের কিছু কিছু সেকশন আমার কিছু সমস্যা হচ্ছে, সেখান থেকে প্রশ্ন পড়লে আমি পারছি না। তো সেই চ্যাপ্টারগুলোকে খুঁটিয়ে আইডেন্টিফাই করে নিয়েছি, এখন বিজ্ঞান প্রযুক্তি থেকে সেগুলোই রিভাইজ দিচ্ছি সকালে উঠে প্রথমেই। এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের টেলিগ্রাম গ্রুপে বর্তমানে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, জিকে এবং ইংলিশ শুরু করা হয়েছে। তো তোমরা যারা এইভাবে পড়াশোনা করতে চাও, যুক্ত হতে পারো আমাদের সাথে। প্রথমে সুবীর দাস থেকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করানো হচ্ছে। যাদের বই আছে তারা তো বই দেখেই করছে, আর যাদের বই নেই তাদের সুবিধার্থে বই থেকে ছবি তুলেও দেওয়া হচ্ছে। শুধু প্রবলেমগুলো না, তার আগে যে সলভ প্রবলেম আছে প্রত্যেক চ্যাপ্টারের, সবটাই কভার করা হচ্ছে সুন্দরভাবে। আর তারপরে জিকে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেগুলো কুইজ আকারে প্রশ্ন করা হচ্ছে। আর হ্যাঁ, আমি আর তোমাদের অরিজিৎদা তো আছি যতটুকু পারছি, এছাড়াও আমাদের গ্রুপে এমন কিছু সহযোগী আমরা পেয়েছি যার মাধ্যমে এত সুন্দরভাবে কভার করা সম্ভব হচ্ছে। প্রথমেই বলতে চাই সুবীর দা, যে ছাড়া সত্যি আমাদের গ্রুপে অনেক কাজই আমরা একা করতে পারতাম না। তারপরে অঞ্জন ভাই, সুস্মিতা বোন, তন্ময় ভাই, অনেক কেউই আছে এমন যাদের নাম আমি বলে শেষ করতে পারবো না। তো প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমাদের গ্রুপ সত্যি চালানো সম্ভব হতো না, কারণ মানুষের জীবনে ব্যস্ততা, আপস অ্যান্ড ডাউনস তো আসেই, কিন্তু অনেক মানুষের সহযোগিতার দ্বারা সেই সময়টাকে ওভারকাম করে উঠতে পারে।
ঠিক যেমন এই সময়টাতে আমি গ্রুপে একদমই সময় দিতে পারছি না, কিন্তু সুবীরদা, অঞ্জন ভাই, তোমাদের অরিজিৎদা আরও সবার সাহায্যের দ্বারা আমাদের গ্রুপ সবসময় অ্যাক্টিভ রয়েছে। তো আজকের আমার ভিডিওটা আমি রাখছি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বিভিন্ন রকম স্টাডি প্ল্যান নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।